বিমান ভাড়া নিয়ে আবারও ক্ষোভ বাড়ছে প্রবাসীদের। দেশে আসার ফ্লাইটে টিকিট খরচ কম হলেও দেশ থেকে ফিরতি টিকিটের দাম এখন আকাশচুম্বী। বাহরাইন প্রবাসী যারা শীতের আগে দেশে আসার চিন্তা করছেন, ফিরতি টিকিটের দাম তাদের ভাবিয়ে তুলেছে। বাহরাইন থেকে দেশে যেতে লাগছে মাত্র 20,000 টাকা, কিন্তু ফিরতি টিকিটের দাম লাখ টাকার কাছে। তো আমরা এখান থেকে যাওয়ার সময় খুব সুন্দর সুবিধা পাই। 100 দিনার 120 দিনারের মধ্যে সিঙ্গেল টিকিট পাই যাওয়ার জন্য। বাট আসার জন্য যখন আমরা আসতে চাই, একটা টিকিটের দাম 300 দিনার, 320 দিনার, 280 দিনার এরকম হয়ে যায়। 1 বছর আগে এই বাংলাদেশে যাওয়ার টিকিট ছিল 50 দিনার, এখন সেই টিকিটের দাম 100 দিনার 90 দিনার হয়ে গেছে। আর আমাদের স্যালারি 120 দিনার, আর বাংলাদেশে আসার টাইমে টিকিট 300 দিনার আমরা পাই না। তাহলে আমরা এই স্যালারি থেকে আমরা কিভাবে বাংলাদেশে যাব? জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চাইছেন যেসব প্রবাসী, রিটার্ন টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে অনেকেই এখন অসুবিধায় পড়েছেন। কাউকে ঋণ করে টিকিট কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবাসীরা। আমরা গরিব মানুষ, আমরা কেমনে যাবো বাংলাদেশে? মা অসুস্থ হয়ে যায়, বাবা অসুস্থ হয়ে যায়, ফ্যামিলিতে যাইতে হয়, 2 বছর পর আমরা যাব। আমরা আসলে যারা বাহরাইন থেকে রিটার্ন টিকিটে বাংলাদেশে যাই, অনেকে দেখা যায় আসার সময় টাকা থাকে না, সেক্ষেত্রে সে জমিন বিক্রি করে বা কারো থেকে ধার নেয়, স্বর্ণালঙ্কার বিক্রি করে, এবং টিকিট অনেক এক্সপেন্সিভ। দেশটির ট্রাভেল এজেন্সিগুলোর কর্মকর্তাদের অভিযোগ, দেশে সিট সিন্ডিকেটের কবলে পড়েছে ফ্লাইটের টিকিট। যারা ম্যানিপুলেশন করে আগাম টিকিট বুক করে রাখছেন, সেই থেকে ভাড়াও বাড়াচ্ছেন। যে ভাড়া হওয়া উচিত ছিল 40 থেকে 45,000 টাকা, দেশে তাই বিক্রি হচ্ছে 80 থেকে 90,000 বা 1 লাখ টাকায়। কোনো লোয়ার ক্লাসের কোনো সিট নেই। একটা সিটের দাম আমাদের এখানে পড়ে হচ্ছে যায় 280, 180, 85, 90 এরকম আর কি। আমরা যখন সিস্টেমে টিকিট চেক করি, তখন দেখি যে ঢাকা থেকে বাহরাইনের ফিরতি ফ্লাইটে কোনো সিট অ্যাভেলেবেল নাই। সিট অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা সিটগুলো হায়ার ক্লাস ইস্যু করতে হয়, যার কারণে আমরা নর্মালি কোনো কাস্টমারকে আমরা টিকিট দিতে পারি না কম মূল্যের মধ্যে। আপনার 96% প্যাসেঞ্জার রিটার্ন টিকিট নিয়ে যাচ্ছেন, ফলে 4% যেটা প্যাসেঞ্জার বাকি থাকে, তারা যখন ট্রাভেল এজেন্সিতে এসে চেক করতে আসে যে টিকিটের প্রাইস কেমন, আর ট্রাভেল এজেন্সিতে যারা আছে তারা অ্যাভেলেবেল সিট না থাকার কারণে প্রাইস বেশি শো হচ্ছে এবং বেশি দাম দিয়ে 4% প্যাসেঞ্জার আসতে বাধ্য হচ্ছে। প্রবাসীরা প্রশ্ন রেখেছেন, প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান থেকে যারা বাহরাইনে যাচ্ছেন, তাদেরও এত বিমান ভাড়া দিতে হচ্ছে না, তাহলে বাংলাদেশ থেকে কেন এত বেশি বিমান ভাড়া গুনতে হচ্ছে? কেবল বাহরাইন নয়, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের অন্য দেশ যেমন কাতার, কুয়েত ও সৌদিতে যেতেও 2-3 গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে ফিরতি ফ্লাইটের টিকিট কেনার জন্য। বাহরাইন প্রবাসীরা বলছেন, যে রেমিটেন্স যোদ্ধারা দেশকে ভরিয়ে দিচ্ছেন বৈদেশিক মুদ্রায়, তাদের টাকাই শুষে নিচ্ছে টিকিটের কালোবাজারি চক্র। তাদের দাবি, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই অস্বাভাবিক টিকিটের দাম নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।